আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে সবার কাছে? সবাই কি আমার ভয়েস শুনতেছো? হাবিব কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তোমার বাসায় সবাই ভালো আছে? জি স্যার আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা 3 মিনিট ওয়েট করি, তারপর আমরা শুরু করবো এই অধ্যায়ের। আজকে আমরা এই অধ্যায়ের ইকুই করবো, ঠিক আছে? শেয়ার করো আমাকে। না, হাবিব কেমন আছো তুমি? আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা আর 1 মিনিট পরে শুরু করবো ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে অধ্যায় 4-এর 2 টাইপসের ম্যাথ বলছিলাম। একটা হচ্ছে যে তোমার এটা বিভব শক্তি এবং গতি শক্তি নিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করবো, তারপর করবো কর্মদক্ষতা নিয়ে। ঠিক আছে, এই 2 টাইপসের ম্যাথ ছাড়া আসার সম্ভাবনা খুবই কম। তাহলে একটু দেখো তো, এখানে চিত্রটা একটু খেয়াল করো। চিত্রটা পরিষ্কার বোঝা যাচ্ছে সবার কাছে? আচ্ছা দেখো, এখানে একটা স্যার, হুম, ঠিক আছে। এখানে দেখো, চিত্রের মধ্যে একটু খেয়াল করো। এখানে একটা বস্তু ভূমি থেকে 50 মিটার উপরে দেওয়া আছে, তাই না? ভূমি থেকে কত মিটার উপরে? 50 মিটার উপরে দেওয়া আছে, তাই তো? তাহলে যখন বস্তুটা বি থেকে ছেড়ে দেওয়া হবে তখন সেটা সি তে আসবে, সি থেকে তারপর কোথায় আসবে? এ তে। তাহলে এ থেকে সি এর উচ্চতা হচ্ছে 30 মিটার, ঠিক আছে? আর এ থেকে বি এর উচ্চতা হচ্ছে 50 মিটার। তোমরা কি গতিশক্তি, বিভব শক্তি বা মোট শক্তির যে প্রমাণটা, এটা দেখছিলা ই লার্নিং থেকে বা ইউটিউব চ্যানেল থেকে? যেহেতু দেখছিলা প্রমাণটা, মানে মোট শক্তির পরিমাণটা যে সমান, সে প্রমাণটা আমরা এই সেই সাহায্যে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে বের করতে বলছে ঘতে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, আমরা একটু হোয়াইট বোর্ডে আসি, একটু খেয়াল করো, না বুঝলে আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা দেখি। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা বলছে কিরকম? প্রশ্নটা হচ্ছে যে একটা বস্তু দেওয়া আছে, সেটা তার উচ্চতা হচ্ছে কত? 50 মিটার। 50 মিটার উচ্চতা কোথা থেকে? ভূমি থেকে উচ্চতা 50 মিটার। বস্তুটা এই জায়গা দেওয়া আছে বি বিন্দুতে। বস্তুটা ভর কত? বস্তুটা ভর দেওয়া আছে তোমার
40 কেজি, ঠিক আছে। বস্তু ভর কত? m সমান 40 কেজি, তাই তো? আচ্ছা, তাহলে বস্তু যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা সি অবস্থানে আসবে। তাহলে সি অবস্থানে আসলে বাকিটা সি থেকে ছেড়ে দিলে আমার কোথায় আসবে? এ তে, তাই তো? তাহলে এ থেকে সি এর উচ্চতা ওরা বলেছে কত? 30 মিটার, এইটুকু। তাহলে আমাকে ঘতে বের করতে বলছে কি? ঘতে বের করতে বলছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, ঠিক আছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, দেখো বলো। আচ্ছা, বলছে যে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, ঠিক আছে? লেখা করলে ক্লিয়ার দেখা যাচ্ছে? তো আমাকে বলো। স্যার দেখা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে, তাহলে কত বেগ বলছে। তো যদি কত বেগ বলে তাহলে এখানে কিসের মান বের করতে হবে? ভি এর মান বের করতে হবে। একটু খেয়াল করতো, যদি ভি এর মান বের করতে হয় তাহলে আমাকে উদ্দীপক অনুসারে দেখো কি কি দেওয়া আছে। উদ্দীপক অনুসারে আমরা জানি যে এম সমান 40 কেজি, এইচ সমান 50 মিটার। তাহলে দেখো তো এখানে যদি 30 মিটার হয় তাহলে বি থেকে সি এর উচ্চতা হচ্ছে কয় মিটার? অবশ্যই 20 মিটার। তাহলে দেখো ভূমিতে আঘাত করার কথার মানে কি? বস্তুটা যখন উপর থেকে পড়বে তখন ভূমিতে পড়ার সময় তার বেগের মানটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সূত্র ইউজ করতে পারি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। আমরা এই সূত্রটা ইউজ করে অঙ্কটা করতে হবে। তাহলে একটু দেখো তো যে বস্তুটা তখন পড়তেছিল তখন তার আদি বেগ কত থাকবে? আদি বেগ থাকবে কত? 0, কারণ সে কোনো বেগ নিয়ে পড়ে নেই। তাহলে 0 স্কয়ার প্লাস 2 9.8 ইন্টু এইচ। এইচ কত? বি থেকে এ এর উচ্চতা কত হবে? 50, ঠিক আছে? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। ক্যালকুলেশন করে দেখি কত আসে ক্যালকুলেটরটা। আচ্ছা, একটু ক্যালকুলেট দেখি। 2 ইন্টু 9.8 ইন্টু 50 কত আসছে? 980, ঠিক আছে? 980 আমাদের বের করতে বলছে ভি এর মান। তাহলে আমরা এখানে ভি স্কয়ার মান পাইছি। তাহলে ভি সমান রুট ওভার কত হবে? 980। ভি সমান রুট ওভার 980, ঠিক আছে? কত আসবে? 31.0 এমএস ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি বস্তুটা যখন ভূমিতে পড়বে তখন ভূমিতে পড়ার সময় তার বেগ হবে কত? 31.30 এমএস ইনভার্স 1। সবাই আশা করি এটা বুঝছো, খুব একটা সহজ অঙ্ক, এটা বুঝছো। তাহলে যদি এটা বুঝে থাকো, কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। এখানে বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা? আশা করি নাই। এবার আসো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা কি বলছে? স্যার হ্যাঁ বলো। বোর্ডটাকে একটু বাঁকা হয়ে দেখা যাচ্ছে, একটু সোজা করলে ভালো হতো কেমন? বুকটা বাঁকা হয়ে আছে। হ্যাঁ স্যার, আর একটু পাশ এখন ঠিক আছে? এখন মোটামুটি ঠিক এখন আছে। ঠিক আছে? হ্যাঁ মোটামুটি এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ তাহলে এখন আমরা একটু দেখি 4 নাম্বারে কি বের করতে বলছে। বি বিন্দু থেকে কি বলছে? বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, ঠিক আছে? বলছে যে যদি বি থেকে বস্তুটা ছেড়ে দেওয়া হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে কিনা আমাদের বের করতে বলছে। আমরা জানি শক্তি সংরক্ষণশীলতার সূত্র কথাটা মানে কি। একটু আমরা দেখি। শক্তি সংরক্ষণশীলতার সূত্র মানে হচ্ছে যে, একটু খেয়াল করো, শক্তির সংরক্ষণশীলতার সূত্র কথার মানে হচ্ছে যে, ধরো এখানে বি বিন্দু আছে না, বি বিন্দুতে এর মান আর ইপি মান যোগ করে যা পাবো, সি বিন্দুতে কে আর ইপি মান যোগ করে যা পাবো, এ বিন্দুতে কে এবং ইপির মান যোগ করে যা পাবো, সবগুলার যোগফল কি হবে? সমান। মানে কে আর ইপি হচ্ছে কে যোগ করলে যেটা পায় সেটা হচ্ছে মোট শক্তি। তাহলে এই জায়গাও এটা কি হবে? মোট শক্তি। এটাও কি হবে? মোট শক্তি। শক্তি সংরক্ষণশীলতার সূত্র বলে যে প্রত্যেক জায়গায় মোট শক্তি পরিমাণটা হবে
সমান। এখন আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে বলছে যে প্রশ্নটা যে বি থেকে যদি বস্তুটা ছেড়ে দিই, একটু খেয়াল করো, যদি বি থেকে বস্তুটা আমি ছেড়ে দিই তাহলে বস্তু সংরক্ষণ সূত্রটা বা নীতিটা কি করে মেনে চলে কিনা। তাহলে আমরা একটু আলাদা ভাবে এই বি বিন্দুতে মোট শক্তি বের করব, সি বিন্দুতে মোট শক্তি বের করব, এ বিন্দুতে মোট শক্তি বের করব। তার মানে বি বিন্দুতে ই কে মান একবার বের করব, ইপি মান বের করবো, তারপর যোগ করব। সি বিন্দুতে একবার ই কে মান বের করবো, একবার ইপি মান বের করবো, তারপর যোগ করব। এবং এ বিন্দুতে একবার ই কে মান বের করব, একবার ইপি মান বের করবো, তারপর কি করব, যোগ করব। দ্যাট মিনস প্রত্যেকটা বিন্দুতে আলাদা মোট শক্তির মান বের করবো, তারপর বের করে দেখবো যে প্রত্যেক জায়গায় মানটা কি আসে কিনা, সমান আসে কিনা। সবাই বুঝছো জিনিসটা কি বের করতে বলছে? স্যার আচ্ছা, তাহলে একটু আমি দেখি। প্রথমে আমরা যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে যে এ বিন্দু মানে বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ। একটু খেয়াল করে এখানে মনে রাখতে হবে যে আমি যখন ই এর মান বের করব তখন ই কে তে একটা এইচ আসবে এবং ইপি তে একটা এইচ আসবে। এই এইচ এর মানটা নিব কিভাবে একটু মনে রাখবা সবসময়। ই এর ক্ষেত্রে এইচ এর মানটা হিসাব করবো উপর থেকে, আর ইপির ক্ষেত্রে এইচ এর মানটা হিসাব করবা নিচ থেকে। নিচ থেকে মানে কোত্থেকে, ভূমি থেকে। আর ই কে মানটা উপর থেকে মানে বস্তুটা যে জায়গায় ছিল আগে সেখান থেকে হিসাব করবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে আমাদের কাছে ম্যাথটা অনেক ইজি মনে হবে। প্রথমে আমরা বের করব বি বিন্দুতে। ঠিক আছে, একটু খেয়াল করো, মনোযোগ দাও, এই টাইপসের অঙ্ক অনেকগুলো আছে, একটু খেয়াল করো। প্রথমে আমরা বি বিন্দুতে বের করব। তাহলে বি বিন্দুতে আমাদের কি কি বের করতে হবে, বি বিন্দু আমাদের বের করতে হবে ই এর মান এবং কিসের মান, ইপির মান। তাহলে আসো আমরা প্রথমে ই কে মান বের করি। ই কে সমান, দেখা যাচ্ছে তো, ই কে সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার আমরা আলাদা বের করি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ঠিক আছে, তাহলে দেখো তো ইউর মান, আমরা আছি বি বিন্দুতে, তার মানে সি বিন্দু এবং এ বিন্দু কথা আপাতত ভুলে যাও। আমরা আছি এই বিন্দুতে, তাহলে যখন এই বিন্দু থাকবো তখন এই বিন্দু থাকা অবস্থার তার আদিবেগ থাকবে, থাকবে না। তাহলে আদিবেগ হবে 0 স্কোয়ার 2 জি মান 9.8। এবার আসো এইচ, যত সমস্যা হচ্ছে এইচ কে নিয়ে। একটু খেয়াল করো আমি কি বলছিলাম, গতিশক্তির ক্ষেত্রে এইচ হিসাব করবা উপর থেকে। ঠিক আছে, গতিশক্তির ক্ষেত্রে এইচ হিসাব করবে উপর থেকে। এখন আমি আছি বি তে, তাহলে উপর থেকে যদি হিসাব করো তাহলে এখানে উচ্চতা থাকবে। আবার বলতেছি, খেয়াল ধরো তুমি এটা বি বিন্দু, তুমি এই বস্তুর পাশে দাঁড়িয়ে আছো, যেটা আমরা বি বিন্দুতে আছি। তাহলে এই বস্তুর সাথে তোমার কোনো উচ্চতা থাকবে কিনা, কেউ একজন বলো, থাকবে? তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, তোমার সাথে এই বস্তুর কোনো উচ্চতা থাকবে কিনা? স্যার থাকবে থাকবে নাকি থাকবে না? থাকবে থাকবে না, থাকবে কি করে থাকবে, একটু খেয়াল করো কি করে থাকবে। ধরো আমি, আমার পাশে যদি কে একজন দাঁড়িয়ে থাকে, তার সাথে আমার কোনো উচ্চতা আছে, যদি আমি উপর থেকে হিসাব করি, তাহলে ওর সাথে আমার কোনো উচ্চতা থাকবে কিনা? উচ্চতা থাকবে যদি আমি ভূমি থেকে হিসাব করি। দেখো ভূমি থেকে এই বস্তু উচ্চতা হচ্ছে 50, কিন্তু আমি যদি উপর থেকে যদি হিসাব করি তাহলে আমার সাথে এই বস্তুর কোনো উচ্চতা থাকবে না, কারণ সে আমার সাথে পাশাপাশি আছে, মানে একই ফ্লোরের উপর দাঁড়িয়ে আছে। তার মানে উপর থেকে হিসাব করলে তার সাথে আমার কোনো উচ্চতা থাকবে না। তাহলে এখানে উচ্চতা মান হবে কি, 0। তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে আসবে 0। আমাকে একটু বলো যে তোমরা এই 0টা কেন বসাচ্ছি, বুঝছো কিনা একটু আমাকে বলো। ইয়েস স্যার সবাই, বাকিরা, দীপা, নিতা, তাবাসসুম, জাওয়াত, সব বুঝছো? Yes, sir. Yes, sir. বুঝেছি। আচ্ছা তাহলে, জি স্যার। আচ্ছা গুড। তাহলে আমি যদি এই মানটা 0 পাই তাহলে মানটা বসাও, হাফ এম মান কত 40, বি স্কয়ার মান কত 0, তাহলে পুরোটা মান কত আসবে 0 জুল। ঠিক আছে, তাহলে আমি এই বি বিন্দুতে ই এর মান পেলাম কত 0। ঠিক আছে, 0 পেলাম। এবার আমি বের করব ইপি মান কত আসে। তাহলে আমরা জানি যে ইপি সমান এম জি এইচ। এম মান হচ্ছে 40,
জি এর মান হচ্ছে 9.8। এবার আসো সমস্যা কাকে নিয়ে, এইচ কে নিয়ে। একটু খেয়াল করো, আমি বলছিলাম এখানে ইপির ক্ষেত্রে এইচ হিসাব করতে হবে নিচ থেকে। তাহলে তুমি দেখতে আসো কোন বিন্দুতে, তুমি আসো বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে থেকে ভূমি থেকে এইচ এর উচ্চতা, ভূমি থেকে বি পর্যন্ত উচ্চতা কত কত হবে? ভূমি থেকে 50 মিটার। বি বিন্দুতে 50 মিটার, তাহলে এটা কত হবে? 50। ঠিক আছে, একটু গুণ করে দেখো কত আসে। তাহলে 40 ইন্টু 9.8 ইন্টু কত হবে? 50, 19600। তাহলে এটা মান আসবে যে স্যার 19600 জুল। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমার হ্যাঁ আচ্ছা, তাহলে তাহলে এখন আমরা বি বিন্দুতে কি করব? যোগ করব। তাহলে বি বিন্দুতে পাইছি কত? বি বিন্দুতে ইপি মান কত পাইছি? 19600। তাহলে এখন আমাদের কি কাজ? দুইটা কি করা? যোগ করা। তাহলে ই কে প্লাস ইপির মান যোগ করি, 0 প্লাস 19600, তাহলে 19600 জুল। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ 19600 জুল। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সি বিন্দুতে ইকে এবং ইপি মান বের করা। ঠিক আছে, তাহলে আমি এখানে বি বিন্দুটা মুছে দিচ্ছি। ঠিক আছে, সব বুঝছো? স্যার আচ্ছা এবার আসলে আমরা বি বিন্দুতে বের করবো। বি বিন্দুতে, সরি সি বিন্দুতে, বি বের করছি না, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে কিসের মান বের করবো? প্রথমে ইকের মান, সূত্র হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে আলাদা করে বি স্কোয়ার বের করি। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি আছি এখন কোথায়? সি বিন্দুতে। তাহলে আমরা বি বিন্দুর কথা ভুলে যাও, এ বিন্দুর কথা ভুলে যাও, আছি কোথায় এখন আমরা? সি বিন্দুতে। এখন খেয়াল করো, সি বিন্দুতে, সি বিন্দু বি থেকে সি তে আসার সময় তার আদিবেগ ছিল 0, জি এর মান 9.8। এবার আসো এইচ, এইচ মান বসাবো। একটু খেয়াল করো, আমি আসছি সি বিন্দুতে, বস্তুটা আসছে কোত্থেকে? বি থেকে। যেহেতু আমি গতিশক্তি মান বের করতেছি, সেহেতু এইচ এর মান হিসাব করা হবে উপর থেকে। তাহলে বি থেকে সি এর দূরত্বটা কত? বি থেকে সি এর দূরত্বটা কত হবে? কে বলতে পারবা? বি থেকে সি এর দূরত্বটা? এনিওয়ান, কেউ একজন বলো। টোটাল উচ্চতা 50 থেকে 20 মিটার বাদ দিলে 30 মিটার হবে। 30 মিটারই হচ্ছে না না উচ্চতা। না 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 না, আমার দেখো বি থেকে সি 30 কেন হবে? আমি তো নিচ থেকে হিসাব করবো না, আমি হিসাব করবো উপর থেকে। যেহেতু গতিশক্তির মান বের করতেছি, গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান হিসাব হবে উপর থেকে। তাহলে বি থেকে সি এর উচ্চতা কত 20 বা দৈর্ঘ্য কত? 20। সবসময় রাখবা, আবার বলতেছি গতিশক্তির উচ্চতা হবে উপর থেকে, বিভব শক্তি হবে নিচ থেকে। তাহলে এখানে বসবে কত? 20। তাহলে ক্যালকুলেশন করে দেখো 40 কত আসে। 9.8 ইন্টু 392 392 এম এস ইনভার্স 1। তাহলে হাফ ইন্টু 40 ইন্টু 392। তাহলে ক্যালকুলেশন করে দেখো, 392 ইন্টু 40 ইন্টু 0.5 কত আসে? 7840 7840। 7040। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে আমরা বের করবো কিসের মান? ইপি মান। ইপি সমান আমরা কি জানি? ইপি সমান আমরা জানি এম জি এইচ। এম এর মান হচ্ছে 40, জি এর মান 9.8। এবার আসো এইচ এর মান। তাহলে এই এইচ এর মানটা হিসাব করবো কোত্থেকে? নিচ থেকে উপর পর্যন্ত। তাহলে দেখো আমি আছি সি বিন্দুতে, এখন কোথায় আছি? সি বিন্দুতে। বের করবো বিভব শক্তি। তাহলে নিচ থেকে সি বিন্দুর উচ্চতা কত? 30 মিটার। নিচ থেকে 30 মিটার। তাহলে কত বসবে? 30। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আসে। 40 ইন্টু 9.8 ইন্টু 30, 11760। 11760। হ্যাঁ, তাহলে এখন আমরা এই ই কে
এবার ইপি কি করব, যোগ করব ইকে প্লাস ইপি। ইকে মান কত পাইছি 7840, আর এটা 11760, 7840 কত আসছে 19600 জুল। তাহলে দেখো তো সি বিন্দুতে আমরা কি পাইছি, সি বিন্দুতে আমরা 19600 জুল। একটু খেয়াল করো, এই বিন্দুতে মোট শক্তি পরিমাণ আর সি বিন্দু সরি বি বিন্দুতে মোট শক্তি পরিমাণ আর সি বিন্দুতে মোট শক্তি পরিমাণটা সমান হয়েছে। ইয়েস স্যার হইছে। আচ্ছা, এবার আমরা দেখবো লাস্ট অপশন সি, এই বিন্দুতে। এবার দেখবো এই বিন্দুতে মোট শক্তি পরিমাণটা সেম আসে কিনা। যদি সেম আসে তাহলে আমরা বলতে পারবো শক্তি সংরক্ষণশীলতার সূত্রকে মেনে চলে। তাহলে আসে এবার কোন বিন্দু, বি বিন্দুতে। আবার লিখবো ইকের মান হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g এইচ ইউ 0 জানি 2 ইন্টু 9.8। এবার কিসের মান বের করতেছি, ইকের মান। ইকের মান হবে উপর থেকে নিচে। একটু খেয়াল করো, আমি আছি এখন কোথায়, এ বিন্দুতে। তাহলে বস্তুটা আসছে কোত্থেকে, বি থেকে। তাহলে বি থেকে এ এর দূরত্ব কত, বি থেকে এ এর দূরত্ব কত, কে হচ্ছে বলো, দীপান্বিতা, জোয়াদ, তাবাসসুম, কত হবে বলো তো, এইচ এর মান কত বসাবো, কেউ কি বলতে পারবে? বি থেকে এ এর উচ্চতা কত হবে? যেহেতু এটা গতিশক্তি, সেহেতু গতিশক্তির ক্ষেত্রে আমরা হিসাব করব উপর থেকে। তাহলে উপর থেকে বি থেকে এ এর দূরত্ব হচ্ছে 50 মিটার। স্যার 50 ঠিক আছে, মিটার হবে না? হ্যাঁ 50 মিটার, 50 মিটার। তাহলে এখন আমরা গুণ করে দেখি কত আসে, 50 ইন্টু 9.8 ইন্টু কত হবে 2, 980 এমএসি ইনভার্স 1। এই মানটা এখানে বসাও। মানটা বসিয়ে পাচ্ছি যে আমরা কত, হাফ এম মান 40, এটা কবে কত হবে 980। তাহলে 980 ইন্টু 40 ইন্টু 0.5 কত হবে 19600 জুল। তাহলে দেখতেছি আমরা এই বিন্দুতেও মোট শক্তি পরিমাণ 19600 জুল। ঠিক আছে, তাহলে যেহেতু যেহেতু তিনও বিন্দুতে মোট শক্তি পরিমাণটা সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এটা শক্তির সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে। ঠিক আছে, সবাই বুঝছো? ইয়েস স্যার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, যদি না থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যেতে পারি। ঠিক আছে, না স্যার, কোশ্চেন নাই। কোশ্চেনটা কি আবার? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে, খুব তাড়াতাড়ি বুঝে গেছো। স্যার এবার আসো আমরা নেক্সট অঙ্কের দিকে যাচ্ছি। নেক্সট অঙ্কটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। যদিও তোমরা বাড়ির কাজ করো না, তারপর দিচ্ছি। এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার, নিয়েছি। সবাই নিশ্চয় বাড়ি স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বাড়ির কাজ থাকবে। এবার আসো আমরা আরেকটা ম্যাথ করব, এটা। ঠিক আছে, আচ্ছা এটা না করে এটা এটা করি। দেখো এখানে কি বলছে, 1 কিলোওয়াট ও 70% ক্ষমতা বিশিষ্ট একটি, এটা কি হবে, মোটর। এটা মোটর বুঝছো, এখানে একটু ভুল আসছে, মোটর বুঝছো, এটা মোটর হবে। একটি মোটর 4 মিনিটে 30 মিটার উচ্চতা পানি উত্তোলন করতে ব্যবহৃত হয়। অপরদিকে 2 কিলোওয়াট বিশিষ্ট একটি মোটর 2 মিনিটে 1000 ভরে পানি, 1000 গ্রাম নাকি 1000 কেজি ভরে পানি 10 মিনিটে উচ্চতা সক্ষম। তার মানে এখানে দুইটা মোটরের কথা বলে দেওয়া আছে। আমরা একটু দেখি দুইটা মোটরকে আলাদা আলাদা ভাবে কি কি দেওয়া আছে একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, সবাই একটু হোয়াইট বোর্ডের দিকে তাকাও, আমি শেয়ারটা বন্ধ করে দিচ্ছি।
দেখো এখানে দুইটি মোটরের কথা বলা আছে। প্রথম মোটরটা দেখো কি কি দেওয়া আছে। প্রথম মোটর কি কি দেওয়া আছে? প্রথম মোটর দেওয়া আছে এটা 1 কিলোওয়াট। তারপর দেওয়া আছে এটা কর্মদক্ষতা 70%। তারপর দেওয়া আছে 4 মিনিট। তারপর দেওয়া আছে 30 মিটার। ঠিক আছে, এবার আছে দ্বিতীয় মোটর কি দেওয়া আছে। দ্বিতীয় মোটরে দেওয়া আছে যে দেখো সেটা হচ্ছে 2 কিলোওয়াট। তারপরে সেটা কত মিনিট? 2 মিনিট। তারপর দেওয়া আছে 1000 কেজি পানি। কত? 10 মিটার। ঠিক আছে, 10 মিনিট নাকি, সরি 10 মিটার। আগেরটাতে কোনো পানি দেওয়া আছে? পানি দেওয়া নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপকের সামারি। ঠিক আছে, এখন আমাকে বের করতে বলছে প্রথম ইঞ্জিনে কতটুকু পানি উত্তোলন করতে পারে। তোমরা মানে মেবি দেখতেছো না, একটু খেয়াল করো, আমি উত্তর দিচ্ছি। প্রথমে এখানে কি বের করতে বলছে একটু দেখো। বলছে প্রথম ইঞ্জিনে কতটুকু পানি উত্তোলন করতে পারে। দেখা যাচ্ছে প্রশ্নটা? প্রথম মোটর দিয়ে কতগুলো বা Yes, প্রথম ইঞ্জিন দিয়ে sir. কতটুকু পানি উত্তোলন করতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে কতটুকু পানি উত্তোলন করতে পারে বলছে কোন মোটর দ্বারা প্রথম। তাহলে কিসের মান বের করতে বলছে? এম এর মান। প্রথম মোটর এম। তাহলে আমরা ঘ করার সময় এটা কোনো কাজ নাই, কাজ হচ্ছে এটা তোমাদের আছে 10 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা কি আমাকে আর 20 মিনিট সময় দিতে পারবে নাকি এই 10 মিনিট শেষ করে দিব? স্যার আপনি কি পড়ার প্রশ্নটা শেষ করতে যাচ্ছেন? তোমাদের ইচ্ছা, আমি তো শেষ করতে পারলে তো ভালো হতো। আর তুমি যদি বলো যে না, তাহলে বাড়ির কাছে থাকবে আর কি। আচ্ছা, খেয়াল করে একটু। তাহলে তাহলে আমাদেরকে বের করতে বলতে প্রথম মোটর দিয়ে কতগুলো পানি তোলা যাবে। ঠিক আছে, তাহলে এম এর মান বের করতে হবে। তাহলে দেখো তো এম এর মানটা আমরা কোথায় পাই? এম এর মানটা পাই যে আমরা, আমাদের কাছে সূত্রতে কি, ইটা সমান পি আউট ডিভাইড বাই পি ইন ইন্টু 100। এটা আমাদের সূত্র। আবার পি আউট কে ভেঙে লেখা যায় mgh ডিভাইড বাই টি, আর এটা কি থাকবে পিই ইন্টু 100। তাহলে প্রথম মোটরের কি কি দেওয়া আছে দেখো তো। প্রথম মোটরের ইটার মান দেওয়া আছে কত? 70%। ঠিক আছে, মান বসালাম। তারপরে দেওয়া আছে পি ইন কত? 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে কত ওয়াট? 1000 ওয়াট। তাহলে এখানে পি ইন এর জায়গায় কত বসাবো? 1000। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে 4 মিনিট। তাহলে 4 মিনিটকে সেকেন্ডে নিয়ে যাও, কত হবে? 4 ইন্টু 60 কত? 4 6 24, 240 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান কত বসবে? 240 সেকেন্ড। উচ্চতা কত দেওয়া আছে? 30 মিটার। তাহলে এই জায়গায় কত বসবে? এই জায়গায় বসবে 30। জি এর জায়গায় বসবে কত? 9.8 ইন্টু 30। আর সব কিছু মান দেওয়া আছে, শুধু কিসের মান দেওয়া নাই? এম এর মান। তাহলে তোমরা এখান থেকে এম এর মান বের করতে পারবে কিনা আমাকে একটু বলো। সব কিছু মান দেওয়া আছে, এখান থেকে এম এর মান বের করতে পারবে কিনা? হাবিব রহমান পারবে? বুঝিনি, আবার বলো। Yes, sir. তাহলে শুধুমাত্র এখানে 8টা কাজ করবা, এই 70% কে 100 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা এটা বাড়ি কাজ করবে, এম এর মান বের করবে। আমি 4 নাম্বারটা বুঝে দিচ্ছি। ঠিক আছে, 4 নাম্বারটা একটু খেয়াল করো কি বলছে। ইনশাল্লাহ পারবো। ওকে, Yes, sir. এবার 4 নাম্বার দেখো। 4 নাম্বার কি বলছে? পানি উত্তোলনের কাজে তুমি কোন মোটরটি ব্যবহার করবে। মানে এখানে দুইটা মোটরের কথা বলা আছে না, তুমি পানি তোলার জন্য তুমি কোন মোটরটা ব্যবহার করবে। তাহলে আমরা জানি যে কর্মদক্ষতা যত বেশি হবে তত তত পানি তোলার কাজে বেশি ব্যবহৃত হবে। বুঝো না? ধরো একটা মোটরের কর্মদক্ষতা 70%, আরেকটা মোটরের কর্মদক্ষতা 80%। তো তুমি কোন মোটরটা ইউজ করবে? অবশ্যই 80% মোটরটা ইউজ করবে। তাহলে তুমি দেখো এখানে উদ্দীপকের মধ্যে প্রথম মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। আমরা এখন দ্বিতীয় মোটর যদি কর্মদক্ষতা বের করতে পারি, তাহলে সেই কর্মদক্ষতা কত পার্সেন্ট
তার সাথে এটা কম্পেয়ার করতে পারবো। যদি দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 70% থেকে বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় মোটরটা ইউজ করবো। তাহলে দেখো তাহলে এখানে মান আছে ইটা 1 দাও 70%, আমরা এখন বের করবো ইটা 2। সূত্র কি? পি আউট ডিভাইড বাই কি আসবে, পি ইন ইনটু কত আসবে 100। তাহলে দেখো তো পি আউট এর মান আমরা আলাদা করে বের করি। পি আউট সমান আমরা জানি mgh ডিভাইড বাই কত আসবে টি। এম মান কত 1000, জি এর মান 9.8, এইচ এর মান কত 10 মিটার, টি এর মান 2 মিনিট মানে 120 সেকেন্ড। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য এই মোটরের কর্মদক্ষতা বের করা। আচ্ছা তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু 10 ডিভাইড বাই 120 কত আসে 816.66 ওয়াট। ঠিক আছে, তাহলে পি আউট মান হচ্ছে 816.66 আর পি ইন 2 কিলোওয়াট মানে হচ্ছে 2000 ওয়াট। যেহেতু আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তাহলে এখানে কত বসবে 2000 ইন্টু 100, তাহলে 816 ইন্টু 100 ডিভাইড বাই 2000 কত আসবে 40। তাহলে এটা হবে 40.833%। তাহলে ইটার মান হচ্ছে 40 আর ইটা 1 হচ্ছে কত 70%। তাহলে আমাকে বলো তুমি কোন মোটরটি ইউজ করবে, প্রথম মোটরটি নাকি দ্বিতীয় মোটরটি? দ্বিতীয় মোটরটি। যাওয়া তুমি কি আসছো ক্লাসে? দ্বিতীয় মোটরটি। দ্বিতীয় মোটরটি আমরা ইউজ করব। হ্যাঁ। তাবাসসুম তুমি বলো তো কোন মোটরটি ইউজ করব আমরা? জাওয়াদ আসো, জাওয়াদ আমি তোমাকে কি বলছিলাম যে মোটরের কর্মদক্ষতা যত বেশি হবে সেই মোটরটা আমাদের ইউজ করতে তত আমার জন্য ভালো। তাহলে এখানে কর্মদক্ষতা কোনটা বেশি, 70 বেশি নাকি 40 বেশি? প্রথমটা। তো তাহলে আমরা কেন কেন দ্বিতীয়টা ইউজ করবো? না ওটা একটু প্রেশার কম। একটু খেয়াল করো 70% কথাটা মানে কি, 70% কথা মানে হচ্ছে যে এখানে লসের পরিমাণ হচ্ছে 30% আর এখানে লসের পরিমাণ হচ্ছে অলমোস্ট 60%। তাহলে তাহলে আমরা লসের পরিমাণটা কি বেশি হলে এটা ইউজ করবো না লস কমটা ইউজ করবো? অবশ্যই লস কমটা ইউজ করবো। কমটা ইউজ ঠিক আছে, বুঝছো? আচ্ছা তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদের বাড়ির কাছে আরেকটা থাকবে, এটা দিচ্ছি তোমাদের। স্যার এটা না 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 এটা আচ্ছা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা বলছে যে 5 কিলোওয়াট ক্ষমতা রাখছি। আচ্ছা তাহলে এটা প্রথমে কর্মদক্ষতা বের করবো, তারপরে সম দিয়ে দুইটা কম্পেয়ার করবো। ঠিক আছে, আমাকে দেখাবা সবাই। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই কাজ নিয়ে একটু বলো। যাওয়া তুমি কি আছো? নাই। তারপর তুমি আছো? স্যার বলো। মোট ক্ষমতা, কর্মদক্ষতা এবং কার্যকর ক্ষমতা এগুলোর পার্থক্যটা কি? কি কি বলছো? মোট ক্ষমতা, কার্যকর ক্ষমতা এবং কর্মদক্ষতা এই তিনটার মধ্যে পার্থক্য কি কি? কর্মদক্ষতার কথা মানে হচ্ছে এইটা, এটা সমান পি আউট বাই পি ইন ইন্টু 100। ঠিক আছে, আচ্ছা কার্যকর ক্ষমতা হচ্ছে যে পি ইন, ঠিক আছে, পি ইনপুট। আর মোট ক্ষমতা হচ্ছে যে কি, মোট ক্ষমতা হচ্ছে যে পি ইন
পি ইন কেও মোট ক্ষমতা বলা যায় এবং পি আউট কেও মোট ক্ষমতা এটাকে মোট ক্ষমতা না বলে তুমি বলবা প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতাকে আমরা পি ইন বলতে পারি। কার্যকর ক্ষমতা দুই দুই যেভাবে ইউজ করা হয়, তুমি যদি প্রশ্নের মধ্যে এম জি এইচ ডিভাইড বাই টি এর মান দেওয়া থাকে এবং পি ইন যদি না দেওয়া থাকে তখন সেই পি ইন এর মান বের করবা। যেসব জায়গায় জি এর মান, এম এর মান এবং এইচ এর মান দেওয়া থাকবে সেটাকে তুমি পি আউট ধরে নিবা, ঠিক আছে? কারণ এম এর মান, এইচ এর মান, টি এর মান সেটা শুধুমাত্র পি আউট থাকে, পি ইন এ থাকে না। ঠিক আছে, বুঝছো? তোমাদের সময় আছে আর 1 মিনিট। আর কারো কোনো কোশ্চেন আছে? 2 মিনিট না নাই। ঠিক আছে, তোমরা বাড়ির কাজগুলো করবা, করলে আশা করি পারবা। আমাদের নেক্সট ক্লাসের তোমার সাথে দেখা হবে কোন দিন, সেটা কোন ক্লাসে দেখি দাঁড়াও তোমাদের নেক্সট চ্যাপ্টার কোনটা। তোমাদের নেক্সট চ্যাপ্টার মেবি অধ্যায় 11। ঠিক আছে, অধ্যায় 11, সেটা দেরি আছে, সেটা এখনো 29 তারিখ। ঠিক আছে, অধ্যায় 11। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।